জিভে জল চলে আসবে যদি এই নতুন আইটেমটি দেখেন আর আপনারও বানিয়ে খেতে মন চাইবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই নিয়ে নিয়েছি কিছু মরিচ, কিছু পেঁয়াজ আর কিছু রসুন। পেঁয়াজের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব। যত কুচি কুচি করবেন ততই বেশি ভালো হয়। এরপর মরিচ এবং রসুন দিয়ে তারপর সবগুলো একসাথে কুচি কুচি করে ফেলবো। এই তো দেখেন আমার কিন্তু কুচি কুচি করা হয়ে গেছে। এরপর একে একে 2টা ডিম ভেঙে দিব। ডিম দেওয়া হয়ে গেলে একসাথে সবগুলা মিক্সার করে নেব, ভালোভাবে মেখে নেব। মিক্সার করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব রুটি। অবশ্যই যার যার পরিমাণ মতো দিবেন। আর হ্যাঁ, অবশ্যই রুটিগুলা কিন্তু ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে কিন্তু দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো আটা। আপনারা যার যার পরিমাণ মতোই দিবেন। দেওয়া হয়ে গেলে সবগুলো একসাথে ভালোভাবে মেখে নেব। এই তো দেখতে পাচ্ছেন মাখানো প্রায় শেষের দিকে। এই তো দেখেন মাখানো হয়ে গেছে। এখন প্রথমে ছোট ছোট করে গোলগুলির মতো করে রাখতেছি। তো এই যে দেখেন সবগুলা গোল গোল করা হয়ে গেছে। তারপর কয়রাবর্তী গরম তেলের মধ্যে একটা একটা করে পেঁয়াজের মতো চ্যাপটা করে ছেড়ে দিব। এই তো দেখুন সবগুলা দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়তে নাড়তে হয়ে গেল। তো এর নাম দিয়েছি জিয়াপু। একে একে সব নামিয়ে নিলাম। দেখেন অনেক লোভনীয় মনে হচ্ছে, খাইতেও অনেক সুস্বাদু হবে। আপনারা সাথেই থাকুন। তো গাইস জিয়াপুর মধ্যে কিছু সালাদ আর দেখেন 2টা সস দিয়ে দিলাম। তো গাইস আর কত ওয়েট করব, এখন খাওয়া শুরু করে দেই। দারুণ লাগতেছে কিন্তু আপনারাও কিন্তু একবার ট্রাই করবেন। সাথে আমার ছোট ভাই ও খাচ্ছে, ওর কাছেও নাকি দারুণ লাগতেছে। ওহো, খাইতে খাইতে দেখি সবই পেটে চলে গেছে। আর মাত্র 2টা আছে। তো 2টা দুইজনে নিয়ে নিলাম, আরেকজনের সসটা নিল। ফাঁকা প্লেট পড়ে আছে অবশেষে। তো গাইস এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।